রমজানের দশম দিন আজ প্রথম দিনে প্রতিদিনের মতো রাজধানীতে ইফতারির পোস্টার সাজিয়ে বসেছেন দোকানিরা। যথেষ্ট ভিড় রয়েছে এসব দোকানে, জমেছে বেচাকেনা। ইফতারির বাজার সম্পর্কে আরও জানাতে রাজধানীর বাংলা মোটর থেকে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, জানাবেন ছুটির দিনে কেমন জমেছে ইফতার বাজার? উজ্জ্বল, বাংলা মোটর মূলত হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে কেনাকাটা করতে। তার সাথে আজ হচ্ছে রমজানের দশমতম দিন। দীর্ঘ 13 ঘন্টা পানাহার শেষে সবাই চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য। সেই উপলক্ষেই আয়োজন করে থাকে ব্যবসায়ীরা ইফতারের বাজার আমরা এর আগে ধানমন্ডিতে, পুরান ঢাকাতেও দেখেছি। ঠিক তার অবিকলই এই বাংলা মোটরে ইফতারির একটা ঐতিহ্যবাহী যে দোকানগুলো, তারা তাদের ইফতারির পসরা সাজিয়ে বসেছে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকেই মূলত এখানে বেচা কেনা শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে হালিম থেকে শুরু করে ইফতারির যে ট্রেডিশনাল যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, ছোলা, পেঁয়াজু, তারপরে আপনার জিলাপি এবং মিষ্টি এবং ডেজার্ট টাইপের যে আইটেমগুলো আছে তা এখানে পাওয়া যাচ্ছে। সেই সাথে যদি একটু জানিয়ে রাখি যে এখানে মূলত আপনার ফলের যে দোকানগুলো, তার পাশাপাশি হয় ক্রেতারা বেশ ফলের দিকেও ঝুঁকছে এবং জুস, যেটা পানীয়, যে ইফতারের যেটা পানি নিবারণের চেষ্টা করে, সেই জুসও এখানে পাওয়া যাচ্ছে। আনারস এবং তরমুজ এখানে ভালোই উঠেছে এবং বেচাকেনাও সেটি দারুণভাবেই চলছে। আমি যদি একটু বলি যে এখানে আপনার যে ভাজা পোড়ার সাথে যে মুরগি এবং যে আপনার গরু এবং খাসি, এই মাংসেরও ভালো একটা চাহিদা এখানে আছে। এই ইফতারের বাজার যে বাংলা মোটরে মোটামুটি জমে উঠেছে, আর মার্কেট প্লেস হওয়ার জন্য এখানে বেচাকেনা বেশ ভালো বলে জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। এই ছিল বাংলা মোটর থেকে আমার কাছে সবশেষ তথ্য। বিস্তারিত জানাচ্ছিলেন মেহরাব সুমন।